সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। রীতি অনুসারে সকাল থেকে ভারতের পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠে পালিত হচ্ছে কুমারী পূজা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকের সবচেয়ে বড় আকর্ষণ এই পূজা। সকাল 9টায় শুরু হয় কুমারী পূজা। প্রতিবারের মতো এবারও কুমারী পূজা উপলক্ষে বেলুর মঠে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। পশ্চিমবঙ্গের সব মণ্ডপেই সকাল থেকে চলছে পূজা অর্চনা এবং আচার অনুষ্ঠান। তাছাড়া অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে পূজিত হবেন দেবী দুর্গা। হবে সন্ধি পূজাও। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। এ নিয়ে আরও জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, আজকে তো অষ্টমীর দিনে নানান রকম আচার অনুষ্ঠান রয়েছে, একটু জানাবেন পশ্চিমবঙ্গের কলকাতায় শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী কিভাবে পালিত হচ্ছে? আজ মহা অষ্টমী এবং এই মহা অষ্টমীর সকাল থেকেই কিন্তু পুজো অর্চনা শুরু হয়েছে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে। এবং এখানে যেটা হচ্ছে একটি রীতি আছে যে কুমারী পুজো, একজন কুমারীকে পুজো করা হয় এবং অষ্টমীর পুজোর দিন এই পুজো বেলুর মঠে, সেটা হচ্ছে প্রচলিত নিয়ম এবং দীর্ঘ অনেক বছর ধরে সেই নিয়ম কিন্তু চলে এসেছে। আজও কিন্তু প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে এই পুজো অর্চনা বা এবং একই সঙ্গে কুমারী পুজো হয়। অন্যদিকে আরেকটি বিষয় রয়েছে যে সন্ধি পুজো, অর্থাৎ অষ্টমী এবং নবমী পুজোর দুটো যখন একই সঙ্গে শুরু হয়, মানে অষ্টমী পুজো শেষ এবং নবমী পুজো যখন শুরু হয়, সেটাকে অষ্টমী এবং নবমী পুজোর সন্ধিক্ষণ বলা হয়। এই সন্ধিক্ষণটাকে বিশেষ গুরুত্ব দিয়ে পুজো অর্চনা করা হয়। ইতিমধ্যেই কিন্তু সন্ধি পুজো শুরু হয়ে গেছে এবং বেলুর মঠ, বিশেষ করে বেলুর মঠের এই পুজো একটা নির্দিষ্ট সময় হয়ে থাকে। আজ সেই বেলুর মঠে পুজো হবে 9টা থেকে। যদিও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, আপনাকে আমি বলবো এই কারণে, কারণ ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বৃষ্টির যে আবহাওয়া সংকেত দিয়েছে, তাতে আজ এবং কাল, আগামীকাল বা অল্প বিস্তর বৃষ্টি হবে এবং আগামী পরশু থেকে এবং অর্থাৎ বিজয়া দশমীর দিন বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত অর্থাৎ দিন এবং রাত সমস্ত সময় পুজো মণ্ডপগুলোতে ভিড় থাকে এবং অসম্ভব ভিড় থাকে, কারণ কাল সারা রাত ধরে এই পুজো দেখেছে কলকাতা এবং শহরবাসী। আজও কিন্তু ঠিক একই রকম, কারণ আজ অষ্টমী পুজো। আজ এখনো যদি আমি বলি, তাহলে কলকাতার যেগুলো বড় নাম করা পুজো, প্রত্যেকটা নাম করা পুজোতে কিন্তু এই মুহূর্তে জনতার ঢল বলতে পারি। কারণ হচ্ছে প্রচন্ড গরম এবং বৃষ্টি দুটোকে উপেক্ষা করেই কিন্তু মানুষ এই দিনের বেলায় পুজো দেখছে। অর্থাৎ অষ্টমী পুজো এবং নবমী পুজো, অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণ, সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে কলকাতার পুজো প্যান্ডেল গুলো যেভাবে যতটা মানুষ মনে করেছিল যে প্রচন্ড বৃষ্টি হবে, তার সেই বৃষ্টি হয়নি, যেহেতু সে কারণে মানুষ কিন্তু গরম এবং বৃষ্টির মধ্যেই পুজো দেখছে এবং এই যে আনন্দটাকে, সেই আনন্দটাকে উপভোগ করছে। এই অষ্টমী এবং নবমীর যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণের পুজো কিন্তু ইতিমধ্যেই অনেক পুজো প্যান্ডেল শুরু হয়ে গেছে এবং এই সন্ধিক্ষণের পুজোটাকে বিশেষ করে বেশি গুরুত্ব দিয়ে করা হয়, কারণ এই সময়টাকেই মায়ের আরাধনার একটা উপযুক্ত সময় বলে মনে করেন এখানকার যারা পণ্ডিত বা শাস্ত্রীয় সম্পর্কে অভিজ্ঞ। যার কারণে এই সন্ধিক্ষণের পুজোটাকে বেশি গুরুত্ব দিয়ে এখানে পুজো অর্চনা করা হয়ে থাকে। এবং এখনো পর্যন্ত যতদূর আমরা জানতে যাচ্ছি যে পুজো শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুধুমাত্র কলকাতায় যে প্রচন্ড ভিড়ে মানুষ কিছু কিছু জায়গায় গিয়ে একটু ক্লান্তি বোধ করেছে এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনার এখনো পর্যন্ত কোথাও কোনো খবর নেই। কিন্তু পুলিশ প্রশাসনিক ভাবে তৎপর, কারণ আপনি জানেন যে এই সময় কলকাতা শহরে প্রচন্ড ভিড় থাকে এবং কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ সবাই কিন্তু এই সময়, রাতের সময়, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলেছে কলকাতার যে পুলিশ প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসন। তাই এখনো পর্যন্ত আর সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ সন্ধি পুজো এবং আগামীকাল নবমী পুজো, এই নবমী পুজোর পরেই শেষ হতে যাচ্ছে এই দুর্গাপুজোর যে অনুষ্ঠান দশমীতে, অর্থাৎ মায়ের বিসর্জন হয়ে থাকে। অর্থাৎ সবাই কিন্তু এই সময়টাকে উপলব্ধি করতে চাইছে, উপভোগ করতে চাইছে, বিশেষ করে এই অষ্টমী এবং নবমী পুজো সবাই উপভোগ করতে যাচ্ছে। ধন্যবাদ দেবপ্রসাদ অধিকারী। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।